স্কুলে ঢুকলো হাতির পাল, শাবক সহ হাতির দল দাপিয়ে বেড়ালো চা বাগান এবং লোকালয়। প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে পড়লো হাতির পাল, স্কুলে ঢুকলো সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শাবক সহ হাতির একটি দল রীতিমতো দাপিয়ে বেড়ালো পুরো এলাকা। চা বাগান থেকে শুরু করে বিদ্যালয়ের মধ্যেও কিন্তু ঢুকে যায় এই হাতির দলটি। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। স্কুলে ঢুকলো হাতির পাল এবং শাবক সহ হাতির একটি দল দাপিয়ে বেড়ালো চা বাগান এবং লোকালয় এবং রীতিমতো গোটা এলাকা চষে ফেলে তারা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে। সঙ্গে রয়েছে হস্তির শাবক, একটি হাতির দল দাপিয়ে বেড়ালো গোটা এলাকা, চা বাগান লোকালয় থেকে শুরু করে স্কুলের মধ্যেও ঢুকে যায় হাতির দলটি। ফের জঙ্গল থেকে লোকালয়ে হাতির পাল, স্কুলের মধ্যে ঢুকে পড়ে এই দলটি। হস্তির শাবক সঙ্গে ছিল। প্রাথমিক বিদ্যালয় সহ চা বাগান এবং লোকালয়ে দাপিয়ে বেড়ায় রীতিমতো এই হাতির দলটি। আমাদের প্রতিনিধি শুভজিৎ দেবনাথ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভজিৎ, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়, বন দপ্তর সূত্রে কি জানতে পারছো? ভোট দিয়ে কিন্তু শাবক সহ হাতির দল দাপিয়ে বেড়ালো চা বাগান থেকে শুরু করে পিচ রাস্তা, লোকালয়, এমনকি সরাসরি ঢুকে পড়লো এবার হাতির দল প্রাথমিক বিদ্যালয়ে। ক্যামেরায় ধরা পড়েছে কিন্তু সেই চাঞ্চল্যকর ছবি। তেলিপাড়ার একটি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ঘুরে বেড়াচ্ছে গোটা হাতির পাল। এখানে শাবকও রয়েছে এবং শাবকদের আগলে রেখে স্কুলের বারান্দার সামনে দাঁড়িয়ে পূর্ণবয়স্ক হাতিরা। ভাগ্য ভালো ভোরবেলা স্কুল বন্ধ। এর আগে সকালবেলা ভোরবেলা হলদিবাড়ির চা বাগানের শ্রমিকরা প্রথমেই তারা দেখতে পান যে হাতির দলকে চা বাগানের সরু পথ ধরে পিচের রাস্তা পার হয়ে দলটি ঢুকে পড়ে তেলিপাড়া কালুয়া কলোনি এলাকায়। সীমানা প্রাচীল ঘেঁষে রাস্তায় উঠে আসে সেই হাতির দলটি, সেখান থেকে সোজা ঢুকে পড়ে স্কুল চত্বরে। আতঙ্ক শুধু এখানেই শেষ নয়, কিন্তু ধূপগুড়ি শহরও 3টি হাতি ঢুকে পড়েছে বলে কিন্তু খবর পাওয়া যাচ্ছে। লোকালয়ের পাশে রাস্তায় বন্ধ দোকানের শাটারের সামনে ঝোপের আড়ালে হাতি দল সেখান থেকে উঁকি দিতে দেখা যায়। ভোরের আলোয় ফাঁকা রাস্তা, বন্ধ দোকান আর তার পিছনে ওত পেতে দাঁড়িয়ে গজরাজ। এই ছবি দেখে কিন্তু শিউরে উঠছেন বাসিন্দারা। স্কুলে হাতি ঢোকার খবর কিন্তু ছড়াতে আতঙ্ক আরো বাড়ে। বন দপ্তর সূত্রে যেমনটা খবর জানানো হচ্ছে, যে পাওয়া যাচ্ছে যে খবর, যে হাতির দলগুলিকে জঙ্গলে ফেরানোর কাজ কিন্তু শুরু করা হয়েছে। শাবক থাকার কারণে লোকালয় স্কুল চত্বরে ঢুকে পড়ার চরম সতর্কতা নিতে হচ্ছে বনকর্মীদেরকে। প্রাথমিকভাবে যেমনটা অনুমান করা হচ্ছে যে বর্ষার শুরুতে জঙ্গলে খাবারের টানে লোকালয়ে নেমে আসছে হাতির পাল। হাতির যাতায়াতের পুরনো করিডরগুলিতে বাধা তৈরি হওয়ায় তারা দিশেহারা হয়ে ঢুকে পড়েছে লোকালয়, এমনকি স্কুলও। এই সকালেই কিন্তু চা বলয় থেকে শহর, স্কুল, এমনকি দোকানপাট পর্যন্ত এই হাতির দল তাণ্ডবে। নতুন করে প্রশ্নের মুখে মানুষ এবং হাতির সংঘাত। স্থানীয় সমাধান না হলে পরে এর আতঙ্ক কিন্তু যে কাটবে তা কিন্তু স্পষ্ট। জয়িতা, ধন্যবাদ জানাবো শুভজিৎ।